প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রক্তাক্ত তুরাগ নদী কিভাবে রক্তাক্ত হয়েছে এটা দেশের মানুষ জানে। দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো দুঃখজনক ভাবে হলেও তারা চুপ আছে। ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সবাই চুপ। তাদের পক্ষ থেকে কোনো অনুসন্ধানী রিপোর্ট হতে পারে না? নাকি সরকারকে ভয় পায়, নাকি জামাতকে ভয় পায়, নাকি এনসিপি কে ভয় পায়? পত্র পত্রিকার স্বাধীনতা কোথায়? তারা কথা বলে না কেন? এতগুলো মানুষ, 7টা মানুষ নিখোঁজ হয়ে গেল, গুম হয়ে গেল, হত্যাকাণ্ডের শিকার হলো, তুরাগ নদীতে লাশ ভাসিয়ে দিল। কারা ভাসিয়েছে সে বিষয়টা তদন্ত করে বের করতে হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো কথা বলছেন না। দেশের আইন শৃঙ্খলা কোথায় আছে? আমাদের পুলিশ প্রশাসনও কোনো কথা বলছে না। সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কোনো কথা বলছেন না। কেউ জানে না, প্রশাসনের কেউই জানে না, পত্রপত্রিকার কেউই বিষয়টা জানে না, কিন্তু দেশের মানুষ জানে। সাংবাদিকতা কোথায় সেটাও কিন্তু প্রশ্ন। তুরাগ নদীতে কারাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং তাদের লাশ তুরাগে ভাসিয়ে দিয়েছে কারা? অলরেডি নামগুলো বেরিয়ে এসছে। সেই নামগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। তাদেরকে সরকার, পুলিশ, এখন সরকার কিভাবে করবে, কেন করবে? সরকার তো করবে না। তারা তো সবাই বিএনপির সদস্য, এনসিপির সদস্য, ম্যাক্সিমাম বিএনপির সদস্য, বিএনপির কর্মীরা। কি কারণে ঘটিয়েছে? আওয়ামী লীগ 23শে জুনকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ অনেকে মিছিল করেছে, আমরা দেখেছি। সেই মিছিলে জয় বাংলা স্লোগান হয়েছে, দেখেছি, এবং তাদেরকে ধরে এনে হত্যা করেছে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলতে চাই। আবার কেউ কেউ বলছেন পুরো দেশটা তো এখন স্বাধীনতা বিরোধীদের খপ্পরে, পাকিস্তানের দখলে। সো মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষে যারা কথা বলবে তাদেরকে মেরে ফেলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটাই যদি স্বাভাবিক হয়, তাহলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ এভাবে আর কত মৃত্যু দেখবে? তৃণমূলের নেতা কর্মীরা তো হাহাকার করছে। তারা কথা বলছে বুক ফুলিয়ে, কিন্তু তারা মৃত্যুবরণ করছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই প্রেক্ষিতে এই দিকগুলো বিবেচনা করে গত 2 বছর যাবত তো মারছে। এই 2 বছরের কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগকে এখন ঘুরে দাঁড়াতে হবে, দাঁড়ানোর সময়, দাঁড়ানো উচিত। কিন্তু সেই কাজটি তারা এখনো করছে না। দেশবাসী মনে করছে যেমন বর্তমান সরকার এবং বিগত ইউনূস সরকারও জনপ্রিয়তা হারিয়েছিল, বর্তমান সরকারও জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই, জনপ্রিয়তা হারিয়েছে, মানে ভালো অবস্থানে যেতে পারেনি। সব দিক বিবেচনা করে দেশের সাধারণ মানুষ চাচ্ছে আওয়ামী লীগ এখন ফিরে আসুক। জনগণ সমর্থন করবে, কাউকে একজনকে দাঁড়াতে হবে। তো সেই মানুষটি কে দায়িত্ব নেবে? এইভাবে শুধু তো এই 7 জন না, সারা বাংলাদেশে বিভিন্নভাবে কিল করা হচ্ছে। পত্রিকার রিপোর্টে দেখলাম যে 10 জন করে ডেলি মারা হচ্ছে। এটা তো সামান্য, এটা হচ্ছে আমরা যেটা জানি। যেমন হামে ডেলি কতজন মারা যায়, সরকার যে তথ্য প্রকাশ করে আমরা সেটাই জানি, কিন্তু হামে কতজন মারা যাচ্ছে আমরা জানি না। সরকারের হিসাবে 700-র উপরে। সারা দেশে যে খুন খারাপি, মবতন্ত্র ডক্টর ইউনূস চালু করেছেন, মব সন্ত্রাস চালু করেছেন, সেটি কন্টিনিউ আছে এখনো। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বলেছেন যে মব বলে কিছু থাকবে না। কিন্তু থাকবে না বলেছেন, আইনমন্ত্রী আবার সেটা প্রত্যাখ্যান করেছেন। আইনমন্ত্রী আবার বলেছেন মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। এটা কোন দেশে আছি? মানুষ ফেব্রুয়ারির 12 তারিখে ভোট দিয়েছে কি জন্য? আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে ভোট দিয়েছে কি জন্য? যে ডক্টর ইউনূসের খপ্পর থেকে দেশটাকে বাঁচাতে হবে। ডক্টর ইউনূসের খপ্পর থেকে দেশটাকে বাঁচিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা অপরাধী, তাদের তো সেটা যেই দলেরই হোক আইনের আওতায় আসতে হবে, আসা উচিত। কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র একটা দলকে, কোনো অপরাধ থাকুক বা না থাকুক, তাকে কিল করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে বর্বরতা, নৃশংসতা, আমরা মানুষ পিটাতে পারে কিভাবে, পিটিয়ে হাড় গোড় ভেঙে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়? কিন্তু বাংলাদেশে ঘুরছে এই নৃশংসতা, বর্বরতার শেষ কোথায়? এখন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তুরাগে আসলে কি হয়েছিল, কি ঘটেছিল সেটি খুঁজে বের করা। দেশের জনগণ কেন এটা নিয়ে ভাববে? কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? এত কথা যেহেতু হচ্ছে, ঘটনাটি ঘটেছে, 3টি লাশ পাওয়া গেছে। সো এই ঘটনা সুরাহা করা সরকারের দায়িত্ব, এই ঘটনার সত্যতা প্রকাশ করা সরকারের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন এই কাজটি, অপকর্মটি যারা করেছে, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা। জি,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেকে পাকিস্তানের সাথে তুলনা করছে যে গণহত্যা যে হতো বাংলাদেশে 14ই ডিসেম্বর 1971 সাল, এবং মেরে মেরে যে বিভিন্ন জায়গায় রেখে দিত পাকিস্তানি বাহিনী, এবং সেই কায়দায় সেই ঘটনাটাই হচ্ছে। একদিকে জামাত শিবিরের আক্রমণ, একদিকে বিএনপির আক্রমণ, একদিকে এনসিপির আক্রমণ। দেশের সাধারণ মানুষকে এই দেশে থাকার অধিকার নেই, অন্য দল করলেই দেশে থাকার অধিকার নেই? অবশ্যই আছে। সবাইকে কি দেশের বাইরে চলে যেতে হবে? অবশ্যই না। কাজেই তুরাগ নদীর প্রকৃত ঘটনা জনগণের সামনে গত 2-3 দিন ধরে একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে উঠেছে। বিষয়টি হচ্ছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 21 তারিখ কিংবা 22 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল হয়েছে। তারই ধারাবাহিকতায় 22শে জুন গাজীপুরের আশুলিয়া এলাকায় একটি ঝটিকা মিছিল হয় আওয়ামী লীগ যুবলীগের। মিছিল শেষে সেখান থেকে নাকি 7 জন নিখোঁজ হয়, এবং পরবর্তীতে ওই 7 জনের মধ্য থেকে নাকি 3 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ নদী থেকে। তবে এই বিষয়টি আমি নিজের জায়গা থেকে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম, দেশের বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এমন কোনো সংবাদ মূলধারার কোনো গণমাধ্যমে উঠে আসেনি। তাহলে এই বিষয়টি নিয়ে এত বেশি ভাইরাল হওয়ার কারণ কি? কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, ইনকিলাব সহ কোনো কোনো গণমাধ্যম যেটা জানাচ্ছে যে আশুলিয়ার কাছে এর মধ্যে তুরাগ নদী থেকে 17 বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি সম্ভবত 24শে জুনের নিউজ। এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদী থেকে সুমন নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাত দিয়ে বলা হচ্ছে যে পিকনিকের সময় ট্রলার থেকে, মানে তুরাগ নদীতে কয়েক বন্ধু মিলে পিকনিকে যাওয়া হয়েছিল, ফেরার সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে সুমন তুরাগ নদীতে পড়ে যায়, এবং তার মৃত্যু নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়। এইগুলো নিয়ে পুলিশের বক্তব্য এক ধরনের, কিন্তু ফেসবুকে যেটি ব্যাপকভাবে দাবি করা হচ্ছে, শত শত হাজার হাজার পোস্ট ছড়িয়ে পড়েছে যে সুমন সহ আরও 2 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে, এবং সেই 2 জনের নাম হচ্ছে বিপ্লব এবং আরিফুল। এই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই 3 জনই 23শে জুন 22শে জুন আওয়ামী লীগের যে মিছিল হয় সেই মিছিলে অংশ নিয়েছিল। এর মধ্যে সুমন তুরাগ থানা এলাকার 53 নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের একজন কর্মী, আর বিপ্লবকে দাবি করা হচ্ছে যুবলীগের কর্মী হিসেবে, আর তুরাগ থানা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল আরিফুল। বাকি যে 4 জন তাদের নামও দেওয়া হয়েছে, এখনো নিখোঁজ রয়েছে। তবে এই 3 জনকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এ কথাও আমরা জেনেছি যে পুলিশ যেটির কথা স্বীকার করেছে, সুমন নামে যার গলিত লাশ উদ্ধার করা হয়েছে, যেটির বিষয়ে নিউজ, বাংলা ট্রিবিউন, ইনকিলাব কিংবা কালের কণ্ঠতে উঠে এসেছে, সে বিষয়ে সুমনের ভাই সালাউদ্দিন একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে আশুলিয়া থানায়। কিন্তু একটু রহস্যজনক সেটি হচ্ছে সুমনের ভাই সালাউদ্দিন তার ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি। কেন কোনো প্রকার মন্তব্য করতে চাইল না তার ভাইয়ের মৃত্যু নিয়ে? এবং এই বিষয়টি উঠে এসেছে টাইমস অফ বাংলাদেশ নামে যে ইংরেজি দৈনিক, সেই দৈনিকটিতে। এখানে অনেক রহস্য সম্ভবত লুকিয়ে আছে, আমরা জানি না যে আসলে কি ঘটেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলছেন যে সুমনের পরিবার নাকি পুলিশকে জানিয়েছে ওই কিশোর স্থানীয় একটি গুদামে কাজ করত, পিকনিকে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে, এবং পরিবারের ভাষ্য তিনি এভাবে তুলে ধরেছেন যে পরিবার জানিয়েছে সে সাঁতার জানতো না, নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সুমন রাজনীতির সঙ্গে জড়িত ছিল বা কোনো রাজনৈতিক মিছিলে অংশ নিয়েছিল এমন কোনো তথ্য তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে দেয়া হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো তোলপাড় চলছে, শত শত হাজার হাজার পোস্ট দেয়া হচ্ছে, এমনকি
আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কোনো গণমাধ্যমেও এই তিনজনের কথা বলা হচ্ছে যে তাদের গলিত লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু সুমনের লাশের অস্তিত্ব পাওয়া গেল, বাকি দুজনের লাশ গেল কোথায়? বাংলাদেশে লাশ গেল কোথায়, এই প্রশ্নটিও কোনো ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে অনেক সময়। তখন লাশ কোথায় যায়, লাশ গুম করা হয়, এসব কথাও আমাদের জানা আছে। তবে এক্ষেত্রে কি হয়েছে আমরা জানি না। এদিকে এই মুহূর্তে আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সাহেব তার ফেসবুক পেজে এটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখছেন যে তুরাগ নদী আজ ছাত্রলীগ কর্মীদের রক্তে রঞ্জিত, কিন্তু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যম এই বিষয় নিয়ে কথা বলা থেকে একেবারেই নিশ্চুপ। পুলিশ একের পর এক লাশ তুলছে তুরাগ নদী থেকে। 22 জন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। এটি প্রতিহত করতে বিএনপির সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদীতে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছেন। তিনি দাবি করছেন যে কারাগারে এর মধ্যে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো সব একই সূত্রে গাঁথা। কারণ হিসেবে তিনি বলছেন এতে করে এক ধরনের ভীতি সৃষ্টি করা, যাতে আমাদের নেতা কর্মীদের দমিয়ে রাখা যায়, কিন্তু তাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এবং আপনারা জানেন যে তুরাগ থানা এবং আশুলিয়া থানা পাশাপাশি। আর তুরাগ নদী থেকে মাঝে মধ্যেই লাশ উদ্ধার হয়, লাশ ভেসে উঠতে দেখা যায়। এই ধরনের খবর তো গণমাধ্যমে হরহামেশা আসছেই, কখনো বস্তাবন্দি অবস্থায়, কখনো গলিত অবস্থায়। সেই লাশগুলোর কোনোটিকে আবার শনাক্ত করা যায় না, কোনোটি শনাক্ত হয়। যেই বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে এগুলোকে আমরা যেমন পুরোপুরি গুজব হিসেবে উড়িয়েও দিতে পারি না, আবার এর সঠিক ভিত্তি কি আছে সে সম্পর্কেও নিশ্চয়ই এখনো পর্যন্ত আমরা কেউ নিশ্চিত হতে পারিনি। এবং শুরুতেই বলেছি, বাংলাদেশের মূলধারা কোনো গণমাধ্যমেও এই ধরনের কোনো নিউজ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি।